রসগোল্লা নিয়ে আয় রে। আসুন বসা যাক। সব ভালো তো? হ্যাঁ সব ভালো। বেয়ান কোথায়? ভেতরে। রাধামা ভালো আছে তো? হ্যাঁ রাধা ভালোই আছে। হ্যাঁ আয়। ঠাকুরের আশীর্বাদে আমি দাদু হয়েছি। আমি ঠাকুরদা। কেমন আছো? ভালো। ওলে ওলে লক্ষ্মী ছেলে। দাদু ভাই ভালো আছে? হ্যাঁ সে তোফা আছে। কি ভাই নাতির মুখ দেখবেন না? হ্যাঁ চলুন চলুন চলুন। আলে 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 কি দেখছো? কি হয়েছে? কি দেখছো না? হ্যাঁ খুব ভালো খবর আছে গো, ছেলে হয়েছে। আপনার পুত্র পরম কৃষ্ণ ভক্ত হয়। তবে আমি ওর নাম অভয়চরণ রাখলাম। অভয়চরণ? অভয়চরণ বড় সুন্দর নাম। হে প্রভু, এই অধম তার ছেলেকে তোমার শ্রীপাদপদ্মে অর্পণ করছে। একে তুমি তোমার সেবক রূপে গ্রহণ করো। হ্যাঁ দেখো না। আরে আরে না না, ও গীতার দিকেই যাবে। আরে দেখুন না, গীতার দিকে এগোবে। ওই দেখুন না, আপনি দেখুন। আরে এগোক না, ওই দেখো, ওই দেখো, দেখবে, দেখো দেখে। এই বাবা যাও, এগো। বাবু বাবু, দাদাবাবু এসে গেছেন। বৌমনি আর খোকা বাবু। আরে ভাবতে বসে সময়েরই খেয়াল নেই। অভয় এসো এসো। থাক, এসে থাক, গেছে। থাক। থাক মা, দেখি দেখি দেখি। ওলে 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 ওলে। এসো বাবা, রাধা গোবিন্দের আশীর্বাদ নাও। এসো এসো এসো। চল সাবধানে। চল চল ওইদিকে চল। এসো, প্রণাম করো। ওকে ওখানে রাখো। সাবধানে রেখো। নমস্কার ম্যানেজার বাবু। আরে নরেন, এসো বসো। তোমার ব্যাপার কি? একেবারে ডুমুরের ফুল। ভাই আমি তো তোমার সামনেই। আচ্ছা একটু অপেক্ষা করো। রামু, আগে বাবু। এটা সরকার বাবুকে দিয়ে এসো। আচ্ছা। আর শোনো, আগে। জল আনো। আচ্ছা। তো কাজ হলো? কাজের আর কি, চলতেই থাকে। বলো কি খবর? তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায়? তোমায় একজনের কাছে নিয়ে যেতে চাই। নাও। কার কাছে? তিনি একজন মহাপুরুষ।
রূপেন আমার সঙ্গে গেছিল। কে তিনি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, একজন সাধু। না বাবা না, আমাকে মাফ করো, আমি কোনো সাধু টাধুর কাছে যেতে চাই না। অভয়, তুমি এসব ব্যাপারে আমাদের চেয়ে বেশি জানো। আমি যার কথা বলছি তিনি সাধারণ ব্যক্তি নন, বিরাট পণ্ডিত। তিনি মায়াপুর থেকে এসেছেন, এই কাছেই উল্টোডাঙায় আছেন। দেখো এখন হাতে প্রচুর কাজ, পরে যাওয়া যাবে ক্ষণ। অবাক কাণ্ড, তুমি এত ধার্মিক হয়ে একজন সাধুর কাছে যেতে আপত্তি করছো? নরেন, যদি সাধুই হন তাহলে এই কলকাতায় কি করছেন? এমন সাধু আমার দেখা আছে, ওসবে আমার আগ্রহ নেই। সেই জন্যই তো বলছি, একবার গিয়ে তো দেখো, তারপর আমায় তোমার মতামত জানিও। চলো না অভয়? আচ্ছা বেশ, তবে কেবল 5 মিনিটের জন্য। হ্যাঁ, তাই হবে, 5 মিনিটের জন্যই চলো। এখন চলো তো। আচ্ছা চলো। ঘোষবাবু, হ্যাঁ আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তো আছি। চলো নরেন। চলো। শ্রীচৈতন্য মহাপ্রভু আর তাঁর ভক্তদের মতো সর্বোত্তম হিতকারী অতীতে, বর্তমানে আর ভবিষ্যতেও বিরল। পার্থিব জিনিসে মানুষ যে লাভের স্বপ্ন দেখে তা মানুষের পক্ষে ক্ষতিকারকও হতে পারে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু আর তাঁর ভক্তদের কাছ থেকে আমরা যা লাভ করেছি তা মানব জাতির নিত্য কল্যাণের জন্যেই। আর সেই লাভ কেবল একটি দেশ অথবা একটি জাতির জন্যেই নয়, বরং সমগ্র জগতের কাছে তো উপকারী। সেই জন্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা আমাদের পরম কর্তব্য। তুমি তো শিক্ষিত, তুমি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো না কেন? কে, আমি? হ্যাঁ তুমি। যাও, জগতের প্রতিটি প্রান্তে গিয়ে প্রচার করো, সেটাই তোমার পরম কর্তব্য। কিছু মনে করবেন না, কিন্তু আজকের এই পরিবেশে আমায় শুনবে কে? এখন তো দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত। তুমি ঠিক বলেছ, দেশকে স্বাধীন করাও আমাদের কর্তব্য, কিন্তু তা পরম কর্তব্য নয়। তুমি কি মনে করো ইংরেজদের থেকে স্বাধীনতা পেলে তুমি স্বাধীন হয়ে যাবে? রাজ্য শাসক বদলে যাবে, তবে রাজনীতি বদলাবে না। আমি যে স্বাধীনতা লাভের কথা বলছি তা রাজনৈতিক সীমার বন্ধন থেকে মুক্ত। এই পার্থিব জগতে সবকিছুই অস্থায়ী, একমাত্র কৃষ্ণ ভক্তি হল ধ্রুব সত্য। মানুষের তৈরি রাজনৈতিক নিয়ম কখনোই মানব জাতির পক্ষে লাভজনক হতে পারে না। এটা বেদশাস্ত্র আর গুরু শিষ্য পরম্পরার সিদ্ধান্ত। আর যখন মানুষ নিজের নশ্বর পার্থিব দেহ এবং জন্মভূমিকেই পূজ্য বলে মনে করে, তখন সে ভ্রমের আবর্তে হারিয়ে যায়। তখন এ জগতের কোনো প্রণেতাই তাকে এই মিথ্যে ধারণা থেকে বেরিয়ে আসতে দেয় না। শুধু মানুষই নয়, সকল জীবাত্মাই কেবল শ্রীকৃষ্ণের সেবাদাস। তাই মানব জাতির পরম কর্তব্য এই সার কথাটা বোঝা আর অন্যদের বোঝানো। কৃষ্ণ ভক্তি মানুষের রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রতীক্ষা করে থাকবে না। কৃষ্ণ ভক্তির প্রচার এতটাই জরুরি যে তা কোনো কারণেই থামানো যাবে না। সেই জন্যে তোমাদের মতো উচ্চশিক্ষিত যুবকের এই কথাটা বোঝা আর অন্যদের বোঝানো অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, আজকের এই সমাবেশের এখানেই ইতি। হরে কৃষ্ণ। এবার আপনারা আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বাহ, কি অভয়, কিছু বুঝলে? হ্যাঁ, শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী ঠিক লোকই প্রচার হ্যাঁ, করছেন। আমিও এ ব্যাপারে একমত। হ্যাঁ, একদিন একান্তে দেখা করতেই হবে। আমার তো মনে হয় নরেন, উনি যা বললেন, এ কি? বাহ, ভাই হয়ে ভাইকে মারছে। তুমি কি মনে করো ইংরেজদের থেকে স্বাধীনতা পেলেই তুমি স্বাধীন হয়ে যাবে? রাজ্য শাসক বদলে যাবে, তবে রাজনীতি বদলাবে না। ধর তো, এই ধর তো। ওরে দস্যি ছেলে, কি হচ্ছে? ওরে রে, ধর তো, ধর। আমি যে স্বাধীনতা লাভের কথা বলছি তা রাজনৈতিক সীমার বন্ধন থেকে মুক্ত। কৃষ্ণ ভক্তি ভারতের রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রতীক্ষা করে থাকবে না। কৃষ্ণ ভক্তির প্রচার এতটাই জরুরি যে তা কোনো কারণেই থামানো যাবে না। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ। রাম রাম হরে হরে কৃষ্ণ। বলুন। আমি গুরু মহারাজের কাছে এসেছি। দুঃখিত, তা সম্ভব নয়। গুরু মহারাজ আজ ভোরেই জগন্নাথপুরী যাত্রা করেছেন। ওহ, তিনি 2 সপ্তাহ পরে ফিরবেন। আসুন, হরে কৃষ্ণ কৃষ্ণ বসুন। কৃষ্ণ কৃষ্ণ আমি প্রসাদ নিয়ে আসছি। আচ্ছা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। আগে আপনাদের গুরু মহারাজ পরম বিদ্বান। কাল ওর প্রচার শুনে বড় ভালো লেগেছে, তাই আজ ওর দর্শনে এসেছিলাম। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ শুধু জ্ঞানী নন, বিনম্র, মহৎ হৃদয় আর পরম দয়ালু। আর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের কাজে একনিষ্ঠ। আর তার পিতার প্রার্থনায় শ্রী জগন্নাথ দেব আমার গুরু মহারাজকে তার গৃহে প্রেরণ করেন, যাতে এই কার্য আরো অগ্রসর হয়। আমি শুনেছি ওর বাবা নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। তার প্রকৃত নাম ছিল কেদারনাথ দত্ত, কিন্তু পরে গুরুর কাছে দীক্ষা নিয়ে শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর নাম নেন। আজকাল এরকম শিক্ষিত মানুষ খুবই কম দেখা যায়, যারা বৈষ্ণব ধর্ম প্রচার করেন। ইংরেজ শিক্ষার কারণবশত লোকে নিজের সংস্কৃতিকেই এখন ঘৃণা করে। কিন্তু শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর কেবল বৈষ্ণবী হননি, পাশাপাশি অন্ধবিশ্বাস থেকে উৎপন্ন ভ্রম অপনোদন করে বৈষ্ণব বিচারধারাকে স্থায়ী করার প্রয়াস করেন। বৈদিক বিচারধারার গুরুত্ব স্থাপন করার জন্যে তিনি একা সব বিরোধীর বিপক্ষে বীর সৈনিকের মতো যুদ্ধ করেন, আর সেই কাজকেই আমাদের গুরুদেব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা 1911 সালের ঘটনা।
বাবা, আপনার শরীর আজ মোটেই ভালো নেই। আপনি কোথায় যাবার জন্য তৈরি হচ্ছেন? শরীরটা আজ সত্যি বইছে না, কিন্তু ব্রাহ্মণ সবাই যেতে হবে, বড় প্রয়োজন। না বাবা, আমি আপনাকে বেরোতে দেব না। বিমল প্রসাদ, ব্রাহ্মণ সবার ওই আমন্ত্রণ শুধু আমন্ত্রণই নয়, আমার কাছে এক আবাহনের মতো। তার কারণ আজ নির্ণয় করা হবে যে বৈষ্ণব আর ব্রাহ্মণদের মধ্যে সর্বোত্তম কে। সেই জন্যে আমায় পরাজিত করতে ব্রাহ্মণরা সেখানে বড় বড় পণ্ডিতদের একত্রিত করেছেন। যদি আমি সেখানে না যাই, তাহলে ওরা মনে করবেন যে ভক্তিবিনোদ ঠাকুর কাপুরুষ, পরাস্ত হবার ভয় আসেনি। আমার যাওয়া খুবই দরকার। বিমল প্রসাদ, বাধা দিও না। না বাবা, সেখানে যাওয়া যদি এতই জরুরি হয়, তবে আমি যাব। তুমি? কেন বাবা, আমার উপর আপনার ভরসা নেই? ভরসা তো অবশ্যই আছে, কিন্তু ওখানে বাবা, গুরু মহারাজ আর আপনার আশীর্বাদে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বৈষ্ণব সম্প্রদায়কে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে সমগ্র জগতের পণ্ডিতদের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত। পাথেও শুধু আপনার আশীর্বাদ। তবে যাও বিমল, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। বিজয়ী হও। সবাই পণ্ডিতরা আসছে। কৃষ্ণ বলে কি আসছে সবাই এরকম সাধু সন্ত নমস্কার। আসুন আসুন। আপনি একা যে? ভক্তিবিনোদ ঠাকুর কোথায়? বাবা অসুস্থ, তাই আমায় পাঠিয়ে দিলেন। তিনি অসুস্থ? কেন, কি হয়েছে? গুরুতর নয়, অতিথিরা এসে গেছেন। হ্যাঁ, কিন্তু একথা শুনলে সবাই বড় হতাশ হবেন বিমল বাবু, যে ঠাকুর মশাই আসতে পারেননি। হরির ইচ্ছা, আপনি আসন গ্রহণ করুন। ব্রাহ্মণ শুনলে কথাটা? ভক্তিবিনোদ ঠাকুর আসেননি, এই যে সাধনা, তার বদলে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। উনি প্রধান অন্তরায় ছিলেন। সে কি অন্তরায় কেন? উনি তো ভয় পেয়ে আসেননি। দেখো, সবাই কত বড় বড় পণ্ডিত এসেছেন। ভক্তিবিনোদ ঠাকুর কারোর চেয়ে কম নন। বৈদিক শাস্ত্রে ওঁরা তো জ্ঞান যে শাস্ত্রজ্ঞরাও হার মানেন। আজ উনি এলে ব্যাপারটা জমতো ভালো। চলো এদের কথাই শুনি। চলো চলো। বসুন। শ্রোতাগণ, আজকের এই সভা এবার আরম্ভ হচ্ছে। মাননীয় শ্রোতৃবর্গ, ধন্যবাদ। আপনারা কষ্ট করে যে এত দূর এসেছেন তার জন্য সবার হয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একথা আপনারা জানেন যে আজকের এই সভা ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে মতভেদ দূর করার উদ্দেশ্যেই আয়োজিত। আজ এই সভার প্রধান বক্তা শ্রী ভক্তিবিনোদ ঠাকুর অসুস্থ হওয়ার দরুন আসতে পারেননি, কিন্তু তার বদলে তার পুত্র শ্রী বিমল প্রসাদ এসেছেন। তাই সভার প্রথমেই আমি তাকে আহ্বান করছি। বিমলবাবু, আসুন। নমস্কার।
আমার বাবা শ্রী ভক্তিবিনোদ ঠাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি এখানে উপস্থিত হয়েছি। আর আশা রাখি আপনারা আমায় কিছু বলার অনুমতি দেবেন। ভারতবর্ষের উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যে পবিত্র ভূমি রয়েছে তা আধ্যাত্মিক বিকাশের পক্ষে সর্বোত্তম। আর এই আধ্যাত্মিক বিকাশে যারা পথপ্রদর্শক তাদেরই ব্রাহ্মণ বলা হয়। মহাভারতে লেখা আছে যে শুধু পৃথিবীর মানুষই নয়, স্বর্গলোকের দেবতারাও এদের প্রণাম করেন। ব্রাহ্মণ অগ্নিসম দীপ্ত হন। তারা এতটাই ক্ষমতাশালী যে তাদের রোষানলে সমগ্র পৃথিবী পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাদের ক্রোধে উদ্দীপ্ত তেজেই সমুদ্রের জল লবণাক্ত হয়ে গিয়েছে, আর তা পানযোগ্য নেই। ব্রাহ্মণ আমাদের কাছে পরমারাধ্য দেবতা সমান। ব্রাহ্মণদের কৃপাগুণেই দেবগণ স্বর্গে বিরাজ করেন। ব্রাহ্মণের মুখনিসৃত কথা কখনো ব্যর্থ হয় না। ব্রাহ্মণকে প্রসন্ন করলে দেবতারাও প্রসন্ন হন। ব্রাহ্মণের স্থান পার্থিব জগতের সর্বোচ্চ শিখরে। এতে কোনো সংশয় নেই যে ব্রাহ্মণ সৎকর্মই করেন। আর পার্থিব দৃষ্টিকোণে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, এর চেয়ে উচ্চ শ্রেণীতে বৈষ্ণবদের দিব্য অবস্থান। কারণ বৈষ্ণবেরা পার্থিব জগতের বন্ধন থেকে মুক্ত। তারা জীবন মৃত্যুর সীমারেখা থেকে আলাদা। আর এই স্বাতন্ত্র্যের প্রকৃত অর্থ হল শ্রীবিষ্ণুর সেবায় আত্মনিবেদন করা। কিন্তু যে ভক্ত নিজেকে পরমেশ্বরের শ্রীচরণ কমলে সমর্পিত করে, সে পার্থিব জগতের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তাই তার স্থান সৎকর্মকারীদের থেকেও উচ্চে। আর এরকম দুর্লভ জীবাত্মাই বৈষ্ণব নামে খ্যাত। পার্থিব জগৎবাসী যতই সৎকর্ম করুক, তবু এ কথা তারা বুঝতে পারে না। কিন্তু এটাই সত্য, যে মানুষ যতই সৎকর্ম করুক, যতক্ষণ না সে নিজেকে পরমেশ্বরের শ্রীপাদপদ্মে অর্পণ করছে, ততক্ষণ সে এই স্থানে উত্তীর্ণ হতে পারে না যেখানে বৈষ্ণবগণ বিরাজমান। কারণ বৈষ্ণবগণ ভগবান বিষ্ণু শ্রীচরণেই সমর্পিত। এ কি, আপনার চোখে জল? আমার জীবনের লক্ষ্য আমি পেয়ে গেছি। আজ থেকে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই আমার গুরুদেব। এবার আমি আমার গুরুর পথ অনুসরণ করে আমার সারা জীবন শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারেই অতিবাহিত করব। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ। আজ আর কাজে যাবে না? না।
बहुत मिन्नते करो तो माधव, बहुत मिन्नते करो तो दे तुलसी तिल ए देह समर्पिल दया जानी ना छोड़ो विमोह माधव, बहुत मिन्नते करो तो माधव, बहुत मिन्नते करो तो दे तुलसी तिला ए देह समर्पिला दया जानी ना छोड़ विमोह माधव, बहुत मिन्नते करो तो गणित दोष गुण लेश न पाववी, गणित दोष गुण लेश न पावगी, तू जब करव विचार गणहित दोष गुण लेस न पावगी, तू जब करव विचार तू जगन्नाथ जगत कहायसे, तू जगन्नाथ जगत कहायसे, जग बाहिर नह छार किए मानुष पशु पक्षी जन्मिए, किए मानुष पशु पक्षी जन्मिए, अथवा कीट पतंग कर्म विपाके गतागति केवल मति रहु तुआ पर संग भनय विद्यापति अतिशय कातर, तरयित यह भव सिंधु, तू आपद पल्लव करि अवलंबन, तिलक देह दीनबंधु, तिलक देह दीनबंधु, तिलक
एक देह दीनबन्धु। এসো, আজ বহুদিন পর এত ভালো কীর্তন হলো। তুমি এত ভালো শ্রীখোল বাজালে। বসো। বেঁচে থাক মা। তোমাকে জল দিই? না। কি ব্যাপার অভয়, আজ এত তাড়াতাড়ি? কাজ ভালো চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। বাবা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। বাবা, কিছুদিন আগে এমন একজনের দেখা পেয়েছি যাকে দেখার পর আমার জীবনটাই বদলে গেছে। তাই নাকি? কে তিনি? শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আচ্ছা, ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি ওকে আমার গুরু বলে মেনেছি। বাবা, এখন আমি তাঁরই অনুগামী হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করব। এ তো পরম আনন্দের কথা। এটাই তো আমার জীবনের স্বপ্ন ছিল, যেন তুমি এমনই পথপ্রদর্শক পাও। আর আজ শ্রীকৃষ্ণের কৃপায় আমার স্বপ্ন সার্থক হলো। হ্যাঁ বাবা, আর তাই আমি চাকরি ছাড়তে চাই। চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ বাবা। কিন্তু সংসার চলবে কি করে? এটাও তো তোমার কর্তব্য। জানি বাবা, আর সে কর্তব্য আমি পালন করব। আমি ব্যবসা করব। কিন্তু বাবা, ব্যবসায় থিতু হয়ে বসতে সময় লাগে, আর তার জন্য টাকাও তো চাই। বাবা, তুমিই তো এই কথা বলো যে সৎ মনে কোনো কাজ করার কথা ভাবলে শ্রীকৃষ্ণ স্বয়ং পথ দেখিয়ে দেন। তিনি আমায় পথ দেখাবেন। তুমি চিন্তা করো না, প্রার্থনা করো যাতে আমি সফল হই। আমায় আশীর্বাদ করো। শ্রীকৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূরণ করুন। তিনি যেন তোমায় সঠিক পথ দেখান। কোনো অসুবিধা হচ্ছে? কেউ কিছু বলেছে? তবে হঠাৎ ছাড়ছো কেন? বোস কাকা, কোনো অসুবিধাও হয়নি, আর কেউ কিছু বলেও নি। কিন্তু কাকা, আমি যে কাজ করতে চলেছি তা চাকরি বজায় রেখে করা সম্ভব নয়। অভয়, তোমায় তো কতবার বুঝিয়েছি এটা চাকরি নয়। তবে একে চাকরি ভাবছো কেন? কিন্তু কাকা, এখানে সময়টা তো দিতে হয়। তা তুমি কি করতে চাও? কাকা, আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে চাই। সেটা এখানে থেকে করা যাবে না। সে তো বুঝলাম অভয়, কিন্তু উপার্জনও তো করতে হবে। কি করবে? কাকা, আমি নিজে কোনো কাজ শুরু করব, যেখানে মর্জিটাও আমার হবে আর সময়ও। আমি ব্যবসা করতে চাই। অভয়, আমি তোমায় জন্ম থেকে দেখছি, তুমি একেবারে আলাদা। আমি জানি একদিন তোমার নাম যশ হবে। তুমি যখন জীবনের পথ বেছে নিয়েছো, তখন আমি আর বাধা দিতে চাই না। কিন্তু তুমি বললে তুমি ব্যবসা করতে ইচ্ছুক। অভয়, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখছি। বলুন কাকা। তুমি আমার কোম্পানির উত্তর ভারতের সোল এজেন্ট হয়ে যাও না। কাকা, এ তো চমৎকার প্রস্তাব। আমি রাজি। ঠিক আছে, আমি কালই উকিলকে ডেকে তোমার কন্ট্রাক্ট তৈরি করাচ্ছি। আমার মনে হয় এলাহাবাদ তোমার হেড অফিস হলে সবচেয়ে ভালো হবে। কেমন? ঠিক আছে, কিন্তু এলাহাবাদে আমি কাউকে চিনি না।
ও নিয়ে ভেবো না, আমার বন্ধু আছে গাঙ্গুলি বাবু, ওকে চিঠি লিখে দিচ্ছি, উনি তোমায় সাহায্য করবেন। অনেক ধন্যবাদ। এবার আসি। এসো। আজ আপনাদের আমি কিছু বলতে চাই। খবরটা আমাদের কাছে আনন্দেরও আবার দুঃখেরও। দুঃখের এটাই যে অভয় আর আমাদের সঙ্গে কাজ করবে না, কিন্তু সুখবর হলো যে আমাদের উত্তর ভারত শাখায় আমাদের কোম্পানির কাজ অভয় সামলাবে। অভয়, আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আশীর্বাদ করুন। সুখী হও। আসি তবে। নমস্কার। 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 নমস্কার বাবা, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো মাফ করে দিও। না না ঘোষবাবু, আপনি আমার বয়োজ্যেষ্ঠ। আসি তাহলে। বেঁচে থাকো। নমস্কার। নমস্কার। পেন্নাম বাবু। নমস্কার। চলি রামু। আসি। নমস্কার। রাধা, দেখো রাধা, এত চিন্তায় পড়ার কোনো কারণ নেই। আমার ব্যবসা একটু জমে উঠলেই তোমাদের সবাইকে আমি নিয়ে যাব। আমি কি আর ওখানে চিরকাল একা একা থাকতে যাচ্ছি? ওখানে পৌঁছেই চিঠি লিখবো, কেমন? তুমি খোকার আর বাবার খেয়াল রেখো। বাবা বড্ড ভেঙে পড়েছেন। এই প্রথম আমায় ছেড়ে থাকবেন তো? বাবা অপেক্ষা করে আছেন, এবার যেতে হবে। প্রভু, অভয়কে রক্ষা করো, ওর লক্ষ্যে ওকে সফল করো। এসো, এসো। এসো। আসি। অভয়, নিজের খেয়াল রাখিস। আচ্ছা, তুমিও রেখো। সাবধানে যাস, গিয়ে পৌঁছ সংবাদ দিস। লক্ষ্মী মানি। ওর খেয়াল রেখো। আসি। আসি কাকা। আসি বাবা। গিয়েই চিঠি দিস বাবা।
এটা একটা মৃদু প্রকৃতির রক্ত আমাশা। এই ওষুধটা খেলে কাল সকালের মধ্যেই সেরে যাবেন। দেবাবুকে এই প্রেসক্রিপশনটা দিন, তিনি আপনাকে ওষুধ দিয়ে দেবেন। ধন্যবাদ ডাক্তারবাবু। এবার কে? আসুন। নিন, এই ওষুধটা দিনে 3 বার খাবারের পর খেয়ে নেবেন। এর দাম কত? 6.5 আনা। ভেতরে রাখো। খাতাটা দেখে রেখো। আচ্ছা, আমি আসছি। এত ঘুরেও এমন কারো দেখা পেলাম না যে সাহায্য করতে পারে। চিন্তা করো না, কৃষ্ণের ওপর ভরসা রাখো। মহারাজ, বোধহয় এটাই। প্রয়াগ ফার্মেসি, বোস ল্যাবরেটরির একক বিক্রয় ব্যবস্থাপক, স্বত্বাধিকারী অভয়চরণ দে। হ্যাঁ, এটাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী অভয়চরণ দে কি এখন আছেন? হ্যাঁ আছেন, দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে। অভয়বাবু, বাইরে কয়েকজন সাধু এসেছেন। হয়তো ডাক্তার দেখাতে এসেছেন। না, ওরা আপনার সঙ্গেই দেখা করতে চান, একটু আসুন। আসুন। গৌরীয় বৈষ্ণব। হরে কৃষ্ণ। আমরা কলকাতার গৌরীয় মঠ থেকে আসছি। গৌরীয় মঠ? হ্যাঁ। আপনারা গৌরীয় মঠের? তাহলে আপনাদের গুরু নিশ্চয়ই শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ। আসলে আমার দীক্ষাগুরু শ্রী ভক্তি বিনোদ ঠাকুর। ও, আপনি শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুরের শিষ্য? হ্যাঁ, আর আমার সন্ন্যাস গুরু শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ। আমার নাম ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী। ইনি অতুল নন্দ দাস ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। আর ইনি মাধব দাস ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। আমরা একটি মন্দির নির্মাণ প্রকল্পে এসেছি। তাই যখন শুনলাম আপনি এ শহরের একজন স্বনামধন্য বাঙালি ব্যবসায়ী, তখন ভাবলাম যদি আপনি কোনো সাহায্য করেন। এই এলাহাবাদ শহরে? অবশ্যই সাহায্য করব, কিন্তু আগে বলুন শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ কোথায়? তিনি এই মুহূর্তে মাদ্রাজে আছেন, কিন্তু তাকে আপনি চিনলেন কি করে? এক বন্ধুর সঙ্গে তার আশ্রমে যাই উল্টোডাঙ্গা মেইন রোডে, তা প্রায় 5 বছর আগে। সেই থেকেই তাকে আমি গ্রহণ করেছি আমার পরমারাধ্য আত্মিক গুরু হিসেবে। আপনি তার শিষ্য? মানে এখনো আমায় তিনি দীক্ষা দেননি, কিন্তু মনে মনে আমি তাকেই আত্মিক গুরুরূপে গ্রহণ করেছি। সেটাই তো আমাদের গুরু শিষ্য পরম্পরার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আপনিও তার শিষ্য। আশা করি একদিন সে সৌভাগ্য হবে। হতেই হবে। দয়া করে আজ রাতে আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করুন। আমরা বিশুদ্ধ নিরামিষাশী, শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে তবেই খাই। আর সে বিষয়ে আমার কোনো সন্দেহও নেই। আমি শুধু ভাবছিলাম আজ সন্ধ্যায় আমার 2-1 জায়গায় যাবার কথা ছিল, কিন্তু সে পরেও যাওয়া যাবে। খুব ভালো কথা। আমার ঠিকানাটা লিখে দিই। ঠিক আছে। যদি বলেন তো কাউকে পাঠিয়ে দেব? না, তার দরকার হবে না। এলাহাবাদ খুব ছোট শহর। ঠিকানাটা যদি সঙ্গে থাকে খুঁজতে অসুবিধা হবে না। হ্যাঁ, আমার বাড়ি বাদশাহী মন্ডিতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। অভয়বাবু, আজ তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আজ রাতে বাড়িতে কয়েকজন বিশিষ্ট অতিথি আসবেন। তারা কারা? কলকাতার কয়েকজন সাধু। তাহলে নিশ্চয়ই তারা কুম্ভ মেলা এসেছেন। না, তারা এখানে একটি মন্দির করবেন। বাহ, এ তো ভালো কথা। তার মানে এখানে কিছুদিন থাকবেন। অভয়বাবু, সাধু সন্ন্যাসীদের আমি শ্রদ্ধা করি, কিন্তু কুম্ভ মেলা এখানে এত আওয়াজ আর
ভিড় হয় যে থাকতে ইচ্ছে করে না। কুম্ভ মেলা অত্যন্ত ধর্মীয় উৎসব, তাতে যোগদান করলে অনির্বাচনীয় পুণ্য লাভ হয়। সেই জন্যই তো কাতারে কাতারে মানুষ এখানে আসেন, এমনকি স্বর্গলোক থেকে দেবতারাও আসেন। দেবতারাও আসেন? হ্যাঁ। তাদের দেখা যায়? তাদের দেখার জন্য দিব্য দৃষ্টি চাই, আর তাছাড়া দেবগণ মানুষের ছদ্মবেশে আসেন, তাই তাদের আলাদা করে চেনা যায় না। অভয় বাবু, আপনি কত জানেন, এত কিছু জানলেন কি করে? আমার বাবা পরম ধার্মিক মানুষ, শৈশব থেকে তার কাছেই আমি এই আধ্যাত্মিক শিক্ষা পেয়েছি। ভক্তিরসে আপ্লুত এমন শিক্ষা আজীবনের পাথেয় হয়ে থাকে। আপনি নিজেই তার প্রমাণ। কিন্তু সত্যিকারের ভক্তিরস বলতে যা বোঝায়, ওহো, আবার কাঁদছে। শোভা, একটু সামলাতেও পারিস না? ও খাটের ওপর লাফাচ্ছিল, কোলে নিতে কাঁদতে লাগলো। প্রয়াগ, তুমি বড্ড দুষ্ট হয়েছো। কেন এরকম অবাধ্যতা করো? আজ তোমার বাবাকে একবার ফিরতে দাও, তোমার দোষীপনার কথা সব বলে দেব। আর নয়, আর নয়। কি ব্যাপার? কি দেখো না, প্রয়াগ আজকাল একটা কথাও শোনে না। ও হো হো হো। শোভা, তরকারিটা দেখতো। কি প্রয়াগরাজ, কি করেছো তুমি? হ্যাঁ, লক্ষ্মী ছেলে। আজ কয়েকজন সাধু রাতে খাবেন। কজন আসবেন? একজন সন্ন্যাসী আর দুজন ব্রহ্মচারী। ওদের গুরু শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ। কোথায় পেলে তাদের? আজ ফার্মেসিতে এসেছিলেন। এখানে একটি মন্দির করবেন। ওদের আমি 7টায় আসতে বলেছি। তুমি কি ওদের জন্য প্রসাদ তৈরি করতে পারবে? হাতে তো কোনো কাজ নেই, শুধু বিহারীকে দিয়ে একটু মিষ্টি আনিয়ে নিও। হ্যাঁ, আর কিছু ফুলের মালাও আনাবো। হ্যাঁ। স্নানটা সেরে নি। আচ্ছা। ওকে ধরো। রাধারানী, যাই। বিহারী মালা এনেছে? হ্যাঁ, ওগুলো ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর মহারাজের পা ধোবার ব্যবস্থা? ও, এক্ষুনি জোগাড় করছি। বাবু, সাধু বাবারা এসছেন। মহারাজ, মহারাজ। হরে কৃষ্ণ। আসুন মহারাজ, আজ আমার পরম সৌভাগ্য। আসলে সৌভাগ্যটা আমারই, আপনার মতো ভক্তের দর্শন পেলাম। আসুন, আসুন। কি অপূর্ব এই যুগল মূর্তি! কত ভক্তি ভরে সব সাজিয়েছেন অভয়বাবু। ঈশ্বরের কৃপা, আশীর্বাদ করুন যেন চিরকাল এভাবেই আমার প্রভুর নিত্য সেবা করতে পারি। শ্রীকৃষ্ণের ভক্তদের যে সেবা করে তার প্রতি প্রভুর কৃপাদৃষ্টি অবিরাম বর্ষিত হতে থাকে। মহারাজ। হরে কৃষ্ণ। আসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এসব কেন? আমি আপনার চরণ সেবা করতে চাই। না না অভয়বাবু,
সে আমি হতে দেব না। না করবেন না, গৃহস্থ হিসেবে এ তো আমার কর্তব্য। আমার কত সৌভাগ্য আপনার মতো মহান ভক্তের চরণধূলি আমার বাড়িতে পড়েছে। মহারাজ, আপনার পদসেবা থেকে আমায় বঞ্চিত করবেন না। অভয়বাবু, এবার কিন্তু লজ্জা দিচ্ছেন। আপনার মতো মহানুভবের পদার্পণে তীর্থস্থান ও পুণ্যভূমি হয়ে যায়। তাই আমার মতো নগণ্য গৃহস্বামীর দিন কুটিরে যখন আপনার মতো ভক্তের পদধূলি পড়েছে, তখন আমায় তার সদ্ব্যবহার করতে দিন। আমি একজন সাধারণ মানুষ, আধ্যাত্মিক লক্ষ্যের সন্ধান করছি মাত্র। মহারাজ, আপনার অমৃতবাণী আমাদেরও শোনান। আমি শুধু জগদীশ্বরের নাম সংকীর্তন করে তাঁর জয়গান করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। আপনাকে আরেকটু পায়েস দিই? না না, আর নয়, আমি সাধ্যের অতিরিক্ত খেয়েছি। একটু? না, আর না, ধন্যবাদ। মহারাজ, আপনি আমায় শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের কাজ সম্বন্ধে আরো বলুন। সম্প্রতি তার কর্মকেন্দ্র খোলা হয়েছে পুরী, ঢাকা আর মাদ্রাজে। এছাড়া কলকাতার কাছে মায়াপুরে তিনি মুদ্রণ কেন্দ্রও খুলেছেন, যেখানে বাংলায় একটি দৈনিক কাগজ ছাপা হয়, যার নাম নদিয়া প্রকাশ। বছরখানেক আগে তিনি একটি পত্রিকাও প্রকাশ করেন, যার নাম সজ্জানা তোষানি, যা 3টি ভাষায় ছাপা হয়। তাদের মধ্যে একটি সংস্করণ ইংরেজি, যার নাম হারমোনিস্ট। তিনি তার বাণীও সম্পূর্ণ করেছেন, যার বিষয় হল শ্রীমদ্ ভাগবতম আর চৈতন্য চরিতামৃতম। সম্প্রতি তাঁর নেতৃত্বে 500 ভক্ত শ্রী নবদ্বীপ ধামে এক পরিক্রমায় বেরোয়। আসলে শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুরের অদম্য প্রয়াসে মায়াপুরকেই বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান। সামান্য কিছু অর্থের লোভে বহু অসাধু ব্যক্তি এখনো জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে মহাপ্রভুর জন্মস্থান আসলে এখানে, নবদ্বীপের নটের মধ্যে একটি দ্বীপে, এই কোলা দ্বীপে। এই অসৎ মানুষগুলির নানা পাপ কার্যে এতটাই নিবিষ্ট যে তারা সকলেই তাদের কাজের পরিণাম সম্বন্ধে উদাসীন। তারা শুধু তাৎক্ষণিক লাভের ব্যাপারেই আগ্রহী, আর তাই সর্বদা বৃত্ত আর স্ত্রী সঙ্গের পঙ্কিলতায় নিমজ্জিত থাকে। এমনকি নিকৃষ্টতম কাজ করতেও তারা লেশমাত্র দ্বিধাবোধ করে না। সত্যের প্রতি একনিষ্ঠ থাকলেই সচ্চিদানন্দ সুখ অনুভব করা যায়। সামান্য কিছু অর্থের লোভে মহাপ্রভুর জন্মস্থান সম্বন্ধে মিথ্যা রটনা করে কতটুকুই বা লাভবান হওয়া যায়। শুনলে কিভাবে আমাদের অভিযুক্ত করছে? শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান হল অন্তর্দ্বীপ। তাই এদের দাবি ভিত্তিহীন, আর তার সমর্থন স্বরূপ কোনো পুঁথিগত প্রমাণ নেই। ওকে এই অভিযোগের কড়া মাসুল গুনতে হবে। ওকে শেষ করো। প্রভুপাদ, আমাদের যেতে হবে এক্ষুনি। গুরু মহারাজ, বিনোদ প্রভু। দোহাই, আর সময় নেই। তোমরা ওকে একটু দেখো।
পালাচ্ছে। যাও ধরো। এ কি করছো বিনোদ? প্রভুপাদ, আমার পোশাক পরে নিন, ওরা আপনাকেই খুঁজছে। কিন্তু বিনোদ, কেন পোশাক বদলাবো কেন? যাতে ওদের ভুলিয়ে অন্যদিকে নিয়ে যেতে পারি। মানে আমায় কাপুরুষের মতো পালাতে বলো? দোহাই আপনার, আমি জানি আপনি ভীতু নন, কিন্তু শিষ্যের কর্তব্য গুরুকে রক্ষা করা। একজন পরমহংসের উপর আক্রমণ করতেও এরা বিন্দুমাত্র সংকোচ করে না। আপনি বুঝছেন না? ওই দুরাচারীরা ধর্মের নামে ফলাও ব্যবসা চালায়, আর সেই জন্যই শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এসেছেন সত্যের প্রচার করে ওদের নস্যাৎ করতে। তাই এটা খুবই স্বাভাবিক যে ওরা এর তীব্র প্রতিবাদ করবে। কিন্তু তবু শ্রীলা প্রভুপাদ বলেছেন, এসব অঘটনের কথা ভেবে আমরা যেন বিচলিত না হই, বরং এতে কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি আরো বাড়বে। শ্রীলা প্রভুপাদ? হ্যাঁ, এই নামেই তো ভক্তবৃন্দ আমাদের গুরুদেবকে ডাকে, মানে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে। এর মানে তিনি, যাঁর শ্রী পাদপদ্মে অন্য সব প্রভুর স্থান। ওর মতো ব্যক্তিত্বকে সম্বোধন করার এটাই শ্রেষ্ঠ উপায়। লক্ষ লক্ষ মানুষ আজ ওর অনুগামী। আরো অনেকে আসবেন। উনি আপোষে বিশ্বাসী নন, উনি খড়গহস্ত হয়ে নাশ করেন যা বিশুদ্ধ ধর্মসেবার বিরোধী। সেই কারণে উনি আর এক নামেও বিখ্যাত, সিংহগুরু। সত্যি সত্যি সিংহের মতো ব্যক্তিত্ব। ডাক্তারবাবু আছেন? না, ডক্টর ঘোষ এখনো আসেননি। উনি আসেন 9টা নাগাদ। আপনি বসুন, উনি এলেন বলে। কিন্তু আমার ছেলের বড় অসুখ, এক নাগাড়ে বমি পায়খানা হচ্ছে। সবাই বলা বলি করছে এ নাকি কলেরার লক্ষণ। বলুন দেখি, এখন আমি কি করি? এখনই ওর চিকিৎসা করানো দরকার। বনমালী, বনমালী। আগে এই ভদ্রলোককে যত শীঘ্র সম্ভব ডক্টর ঘোষের বাড়ি নিয়ে যাও। ঠিক আছে। উনি বোধহয় এখনো বেরোননি। অভয়বাবু, মনে হচ্ছে সারা শহরে কলেরা মহামারীর মতো ছড়াচ্ছে। শুনলাম গতকালই নাকি 28 জন মারা গেছে। হ্যাঁ, আর এরকম ঘটনা তো আজকাল নিত্য নতুন শুনছি। চিন্তার কথা, কারণ এই রোগ নাকি সারেও না। উপায় কি? সত্যি বলতে করার কিছুই নেই, শুধু প্রভুর শরণাপন্ন হওয়া ছাড়া। আপনি বলতে চান শুধু প্রার্থনা করলেই এ রোগ সেরে যায়? প্রার্থনা কোনো নিশ্চয়তা দেয় না, তবে তা না করলেও শ্রীকৃষ্ণ রক্ষা করেন। আসলে আমাদের পার্থিব শরীর হলো নশ্বর, আমাদের সবাইকেই একদিন মরতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণের শরণ নিলে তিনি আমাদের উদ্ধার করেন, আর সেটাই সবচেয়ে জরুরি। আমরা সবাই কর্মের অধীন, তাই দুষ্কর্ম করলে শাস্তি পেতে হয়। কিন্তু যদি প্রভুর শ্রীচরণে আত্মনিবেদন করি তবে সব পাপ ধুয়ে যায়। দুঃখের কথা, আমরা এই আধ্যাত্মিক চেতনা ক্রমশ হারাচ্ছি। সবাই ঈশ্বর বিমুখ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যিই দুঃখের। তাই শিক্ষার প্রসার অত্যাবশ্যক। একবার ছেলেবেলায় আমার টাইফয়েড হয়েছিল। সে সময় এই রোগ সারত না। বাবা দিনরাত ঠাকুরকে ডাকতেন আর আমায় শুধু শ্রীকৃষ্ণের চরণামৃত খাওয়াতেন। ভগবানের কৃপায় আমি সেরে গেলাম। এছাড়া আরেকবার কলকাতায় কলেরা দেখা দেয়, ঠিক এরকমই। জনা কয়েক সাধু মিলে সর্বরোগহর প্রভুর নাম জপ করতে থাকেন, আর সেই মহামারী চলে যায়। কিন্তু নাস্তিকদের বক্তব্য তা নাকি প্রার্থনায় নয়, অন্য কারণে গিয়েছিল। হ্যাঁ,
কিন্তু নাস্তিকদের কথায় তো আর ঈশ্বরবাদ মিথ্যা হতে পারে না। তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ, আমায় দিন কয়েকের জন্য সাহারানপুর যেতে হবে। একটু গোছগাছ করে দেবে? বাচ্চারা কোথায়? ওরা বাবার সঙ্গে বেড়াতে গেছে। তুমি কতদিনের জন্য যাচ্ছ? বড়জোর 8 কিংবা 10 দিন, সঠিক বলা মুশকিল। বিকেল 6টায় ট্রেন। একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও। দিচ্ছি। আমি স্নান সেরে আসছি। আজকাল কিন্তু বড্ড ঘোরাঘুরি করছো, বাড়িতে তো প্রায় থাকোই না। দেখো, ব্যবসা ক্রমশ বাড়ছে আর এত খদ্দেরের কাছে যেতে হয়। সেদিন তোমায় ডাক্তার ঘোষকে বলতে শুনলাম, টাকা পয়সাও নাকি ঠিক মতো আসছে না। হ্যাঁ, খদ্দেরদের ধারে জিনিস দিতেই হয়, কিন্তু কেউ সময় শোধ দেয় না। তা সত্ত্বেও জিনিস পাঠাতে হয়, তাই ধারের পরিমাণও ক্রমশ বাড়ছে। সেই জন্যেই আমায় এতবার তাগাদায় যেতে হয়। টাকার জন্য পেরাপেরি করতে হয়, তা না হলে কেউ হাত উল্টাবে না। যখন ব্যবসা শুরু করেছিলে তখন ভেবেছিলে সাংসারিক জগ থেকে মুক্তি পাবে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে সময় দিতে পারবে। অথচ দেখো কি হলো। হ্যাঁ, পার্থিব মায়ার বন্ধন এমনই হয়। সে তুমি যত চেষ্টাই করো জট ছাড়ানোর, লক্ষ্মী তোমায় ঠিক বাঁধবেন। এসব কেন? পথে দরকার পড়বে তাই বেঁধে দিলাম। এর দরকার হবে না। কিন্তু বাড়ির বাইরে গেলে তুমি তো প্রায় কিছুই খাও না। কেন? যখনই বিষ্ণু মন্দির দেখি সেখানে প্রসাদ খেয়ে নি, আর তাছাড়া বাজারে ফল, দুধ, মিষ্টি সবই পাওয়া যায়। কিন্তু কেনই বা এভাবে প্রাণপাত করে খাটাখাটুনি করছো? আমি পরিশ্রম করছি, কারণ যথেষ্ট রোজগার করলে তবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারবো, আর সংসার চালাতেও বাধা পড়বে না। আমার ধনী হবার কোনো স্বাদ নেই। অভয় বাবু কেমন আছেন? ঠাকুরের কৃপায় সবই মঙ্গল। কিন্তু আপনি যে আসছেন সে কথা জানাননি কেন? আসলে হঠাৎই আসতে হলো। ছাতের যে ঘরটা আপনার পছন্দ সেটা তো এখন ভর্তি। তাতে কি আছে, যেটা খালি আছে সেটাই দিন। ও আচ্ছা, এই তো দোতলার 7 নম্বর ঘরটা আপনার পক্ষে চমৎকার। তাহলে ওটাই আমাকে দিন। তাহলে সই করুন।
নিন। ধন্যবাদ। রামু, ও রামু। আজ্ঞে বাবু। অভয় বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিজু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বিজু প্রসাদ। আজ্ঞে বাবু, এক্ষুনি আসছি। এই কাক ভরে উনুন ধরিয়েছ কেন? বলি কয়লা কি মাগনায় পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো উনুন ধরাইনি বাবু। তাহলে উনি গরম জল পেলেন কোত্থেকে? আজকাল কি গরম জল আকাশ থেকে পড়ে? সত্যি বলছি বাবু, এখনো উনুনে আঁচ পড়েনি। কিন্তু তাহলে 7 নম্বর ঘরের ওই ভদ্রলোকটি গরম জল পেল কি করে? ও, আপনি ওই ওষুধ বাবুর কথা বলছেন তো? উনি যখনই আসেন তখনই উনি ভোরবেলায় চান করেন, আর তাও কনকনে ঠান্ডা জলে, এমনকি শীতকালেও। সে কি, এই শীতে ঠান্ডা জলে স্নান করেন? কথাটা ভেবেই তো আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু মনে হলো ও সারা গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। উনি যে সে মানুষ নন গো বাবু, উনি নিঘাত সিদ্ধ পুরুষ। চানের পর রোজ নিয়ম করে পুজোয় বসেন। আর কি সুন্দর গানের গলা! আমি যখন ভোরে উঠে রোজ ওর ভজন শুনি, মনে হয় যেন যেন আমি একেবারে অন্য জগতে চলে গিয়েছি গো। ওই যে শোনেন বাবু। जय जय माधव मदन मुरारी, राधे श्याम श्याम श्याम। जय जय केशव कलिमल हारे, राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्याम श्याम। सुंदर कुंडल मधुर विशाल, गले सोहे वैजयंती माला, या छवि की बलिहारी। राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्याम श्याम। कब लूठ लूठ दधि खायो, कब हूँ मधुवन रास रचायो, नाचत विपिन बिहारी। नाचत विपिन बिहारी, राधे श्याम श्याम श्याम। ग्वाल बाल संग धेनु चराई, बन बन भ्रमत फिरे जगुराई, कांधे कामरकारी, कांधे कामरकारी। राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्याम श्याम, राधे श्याम श्याम श्याम। चुरा चुरा नवनीत जो खायो, चुरा चुरा नवनीत
जो खायो ब्रजवनि तन पे नाम धरायो माखन चोर मुरारी माखन चोर मुरारी राधे श्याम श्याम श्याम। एक दीन मान इंद्र कुमारयो नख ऊपर गोवर्धन धारयो नाम पड़यो गिरधारी नाम पड़यो गिरधारी राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम এতদিন পর মনে পড়লো। আসুন বসুন। আপনার জন্য একটু চা বলি। কিন্তু আমি তো চা খাই না। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। তেওয়ারি। হ্যাঁ বাবু। এখানে একটু এসো তো। হ্যাঁ, আমার এবারকার অর্ডারে 2 বাক্স মলম আর মিস্টার আগরওয়াল, আপনি বকেয়া না মেটালে আমি আজ জিনিস দিতে পারবো না। কিন্তু অভয় বাবু, বাজার এখন খুব মন্দা আর ব্যবসাপত্র চলছে না। কিন্তু তাই যদি হয় তো নতুন অর্ডার নিচ্ছেন কেন? দেখুন, খদ্দেরকে ধারে সব ওষুধ দিয়েছি, তারা পয়সা দিলে আপনাকেও মিটিয়ে দেব। এই একই কথা শুনে আসছি কত মাস। আপনি নতুন অর্ডার আশা করেন কি করে যখন এত বাকি? অভয় বাবু, আমি কথা দিচ্ছি আসছে মাসেই সব মিটিয়ে দেব, আর কথার খেলাপ হবে না। মিস্টার আগরওয়াল, জানেন আমার একটা ভগবান দত্ত গুণ আছে, আমি চোখ দেখে মন বুঝতে পারি। আমাকে ঠকাতে চাইছেন, কিন্তু আসলে আপনি নিজেকেই ঠকাচ্ছেন। শুধু কয়েকটা মাত্র টাকার লোভে আপনি এত মিথ্যা বলছেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এর কত বড় মাসুল আপনাকে গুনতে হবে? আমায় শাপ দিচ্ছেন? না, আমি শাপ দিচ্ছি না, আমি শুধু ভবিষ্যৎবাণী করছি আর আপনার ভালোর জন্যে আপনাকে সাবধান করছি। যদি এইভাবে কথা বলেন তাহলে কিন্তু পুলিশ ডাকবো। আসলে সে কাজটা আমারই করা উচিত, ঠকানোর জন্যে আদালতে যাওয়া উচিত। কিন্তু না, অত নিচে আমি নামতে চাই না, তাও সামান্য কয়েকটা টাকার জন্যে। যদি ভাবেন আমাকে ঠকিয়ে লাভ করবেন তাহলে দেখি কত ঠকান। যদি ভাবেন আমাকে ঠকিয়ে লাভ করবেন তাহলে দেখি কত ঠকান। তেওয়ারি, আগে হিসেবের খাতাটা দাও তো। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, আমাকে মাফ করুন। আপনার সঙ্গে আমি সৎভাবে ব্যবসা করিনি। না, ঠিক আছে, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে টাকা জমানোই জীবনের একমাত্র লক্ষ্য নয়। আমায় ক্ষমা করে দিন, আমি এখনই আপনার সব পাওনা গন্ডা চুকিয়ে দিচ্ছি। নিন, এই টাকাটা রাখুন। ধন্যবাদ।
পাঠ মুখস্থ করেছো? হ্যাঁ মা। আজ মাধবীর একটা চিঠি পেয়েছি। তাই নাকি? কি লিখেছে? ভালো আছে তো? হ্যাঁ, এমনিতে সব ভালো, শুধু বাবার শরীরটা ছাড়া। দাদা নতুন ব্যবসা ধরেছে, আর জয়ন্তীর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। প্রয়াগ, প্রয়াগ, কি করছো? কি পাখায় হাত দিও না, বসো এখানে। দেখছো কি একগুঁয়ে হয়েছে? কি হলো? ও কাঁদছে কেন? আজকাল বড্ড দুষ্টু হয়েছে। উনি পাখায় হাত দেবেন। আশকারা পেপে একেবারে মাথায় উঠেছে। আমি পাখাটায় হাত দেব। তাহলে তুমি ওতে হাত দিতে চাও, কিন্তু জানো ওটায় হাত দিলে কি হবে? আঙুল কেটে যাবে। না, আমি ওটা হাত দিয়ে ছোবো। আমি ওই পাখাটা ছোবো। প্রয়াগ, জেদ না করে বাবা কি বলছেন শোনো। চলন্ত পাখায় হাত দিলে আঙুলটা কেটে যাবে। না, আমি ওই পাখাটায় হাত দেব। আচ্ছা বেশ, প্রয়াগরাজ এসো তো। এই তো পাখাটা, ছোঁ। কি হলো? আমার আঙ্গুলে লেগে গেছে। তোমায় তো বলেছিলাম, কিন্তু তুমি শুনলেই না। দেখো, কেউ কেউ কানে শুনে শেখে, কেউ দেখে, আর বাকিরা ঠেকে শেখে। তা তুমি হচ্ছ সেই বাকিদের দলে। আশা করি এবার তুমি শিখেছো। না, আমি ওটা আরেকবার ওতে হাত দিয়ে দেখবে নাকি? আমি ওটা কখনো ছোবো না। The potential of the Indian market is very good. The person we decide on should be fully dedicated to market our products. Hello, Mr. Day. Please have a seat. They are expecting you. Thank you. Mr. Johnson, do you think Mr. Day is the right person? Yes. Not only does he have many years of experience in this field, he's also very honest. Do we have to appoint an Indian agent? Can't we get a reputed British firm to represent us? Bradley, if we wish to distribute our products in the interior of this country, we need Indian agents to do that. Sir, Mr. Day is here to see you. Okay, ask him to come in. All right. This is our third meeting with him. I think today we should give him an answer. Do you think he is competent to market our products? Yes, Lindsay. He has 15 years of experience in marketing pharmaceutical products. But I'm concerned that he does not have a good financial standing. That's true. But we're not looking for a stockist. We're looking for a marketing manager. We're not going to stock our products with him. But isn't it preferable to have a solvent agent rather than a person who doesn't have much financial credibility? I personally think what we need is an honest man with experience. And to tell you frankly, of all the people we've seen, he seems to be the best choice. Mr. Sharma, what do you think? I've already voiced my reservations about his credibility. But don't forget, he was the top agent for Bosch Laboratories. Lindsay, I admire your progressive attitude and revolutionary ideas, but I do not always agree with you. Gentlemen, I have a meeting to attend, so you'll carry on. Please let me know what you have decided upon it. Goodbye, Bradley. Goodbye.
Goodbye, sir. Good day. Good day, Mr. Day. Good afternoon. Please come and take a seat. Yes, thank you. Please bring a cup of tea for Mr. Day. No, that won't be necessary, sir. I don't drink tea. How strange. When the whole world drinks the elixir from India, you don't? You know it is very good for your constitution. I don't drink tea because it is an intoxicant. Intoxicant? Why? Because it has caffeine, which has an intoxicating effect. Oh, I see. Anyway. So, Mr. Day, it appears that you have a lot of experience in marketing pharmaceutical products since you were the sole selling agent for Bose Laboratories in northern India. Yes, since 1923. You see, we're looking for somebody who will be very dedicated and enthusiastic to distribute our products in this part of India. I'll try my best. What is your establishment like? Well, I don't really have much of an establishment now, but I can set it up. I'm manufacturing and marketing my own pharmaceutical products. Oh, I see. So simultaneously, you want to run two businesses? If I take the agency for your product, I'm not going to manufacture mine. I will honestly admit that my business is not doing very well. That's why I'm considering your offer. That's very good to know, Mr. Day. It's 5 o'clock. Why don't we go to the club and continue our discussion there? Is that all right with you, Mr. Day? As a matter of fact, I go to the temple every evening to attend the service at 6 o'clock. I'm sure you can make an exception on a day like this. After all, we are going to discuss some very important business. Do you have a problem today? Yes, if you don't mind, sir. I'd like to be excused. Maybe we could continue the discussion tomorrow. Is it so important that you go to the temple? Yes. It means a lot to me. And besides that, anyway, thank you very much. Obviously, he's not the man we want.
জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদ কি, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। অভয়বাবু, শ্রীধর মহারাজ আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে একটু বাইরে গেছেন। উনি বলেছেন আপনি যেন আমাদের ভগবদ গীতা শোনান। আমি? না না, আমি কি করে পারবো, বরং আপনি গিয়ে শোনান। না অভয়বাবু, সবাই আপনার গলাতেই শুনতে চায়। আর তাছাড়া আমাদের শ্রীধর মহারাজ বিশেষ করে বলে গেছেন যেন আপনি গিয়ে শোনান। দেখুন, আমি কৃষ্ণের দিন সেবক মাত্র, আর তার উপর আমি একজন গৃহী। আপনি আমার চেয়ে কত উন্নত, তাই এ কাজ আপনারই। এ কথা বলে কেন লজ্জা দিচ্ছেন অভয়বাবু? এখানে সবাই জানে আপনার স্থান কোথায়। গোপী জানা বল্লভা গিরিবর ধারে, গোপী জানা বল্লভা গিরিবর ধারে, গোপী জানা বল্লভা গিরিবর ধারে, গোপী জানা বল্লভা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री ब्रजमंडल परिक्रमा की हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। দাঁড়ান, অনেক ধন্যবাদ। না না, এ তো আমার কর্তব্য। আপনি দেখছি সত্যি মহৎ। বসুন। যাচ্ছেন কোথায়? দিল্লি যাচ্ছি। আচ্ছা, আপনি দিল্লিতে থাকেন? না, থাকি প্রয়াগে। দিল্লি যাচ্ছি ব্যবসার কাজে। ও, কিসের ব্যবসা করেন? আমি ডাক্তারি ওষুধপত্র বিক্রি করি। সেই ওষুধ কি নিজেই তৈরি করেন? না, আমি কলকাতা থেকে আসা ওষুধ বিক্রি করি। চা দেবো নাকি বাবু? চা নেবেন নাকি? চা গরম চা চা দেবো নাকি? দুভার দাও। না না, আমি খাইনি। আপনি চা খান না কেন? কারণ এতে আসক্তি জন্মায়। তাহলে আমি আর একা কি করে খাই? যাও, লাগবে না, যাও। চা চা গরম চা চা দেবো নাকি? চা চা গরম সঙ্গে চা ফল চা আছে, দেবেন নাকি? খেতে বাবু, আপত্তি চা, নেই তো? চা, দিন। নিন। ধন্যবাদ। আচ্ছা, আপনার সন্তানাদি কটি? 3টি, 2টি ছেলে আর 1টি মেয়ে। বাহ। কোনটি দেখে বুঝতে পারছি আপনি বৈষ্ণব? আমি প্রভুর ভক্ত হবার প্রয়াসী। আপনার গন্তব্য কত দূর? বিরাট। বিরাট? হ্যাঁ, আমিও কিন্তু বৈষ্ণব। আলাপ করে খুব ভালো লাগলো। মা দেখো, বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো অন্ধকার হয়ে গেছে, দেখো আমার তো এসে খুব সুন্দর লাগছে। এই চল চল, আয়। হ্যাঁ চলো চলো, সব স্টেশন জিনিস এসে নিয়েছো গেছে, তো? চলো নামতে হবে, চলো।
আরে এই যে মথুরা। আমি এখানেই নামবো, আশা করি আবার দেখা হবে। এখানে নামবেন? তবে যে বললেন আপনি দিল্লি যাচ্ছেন, কিন্তু এ তো মথুরা। হ্যাঁ, মত বদলালাম। ও, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গরম গরম চা, চা নিয়ে যান, চা। একটু শুনবেন? আমাকে বলছেন? বলতে পারেন এখানে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজকে কোথায় পাবো? এ কি অভয়বাবু? কি আশ্চর্য ব্যাপার, আপনি এখানে? এটাই ব্রজমণ্ডল পরিক্রমা। কখন এলেন? এক্ষুনি। এত ভালো লাগছে, আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। হরে কৃষ্ণ। আপনি যে আসছেন এ কথা জানাননি কেন? তাহলে আপনাকে আনার জন্য কাউকে স্টেশনে পাঠিয়ে দিতাম। আসলে আমি দিল্লি যাচ্ছিলাম, কিন্তু ট্রেনটা যেই মথুরায় থামলো অমনি নেমে সোজা চলে এলাম। এরকম কাজ শুধু আপনার দ্বারাই সম্ভব অভয়বাবু। আসুন, এখানে আপনার থাকার একটা ব্যবস্থা করে দিই। মহারাজ, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি জায়গা খুঁজে নেব। না না, আপনি আমাদের বিশিষ্ট অতিথি, আর আপনার সেবা করা আমাদের কর্তব্য। স্নানাহারের পর আপনাকে শ্রীলা প্রভুপাদের কাছে নিয়ে যাব, তিনি আপনাকে দেখে খুশি হবেন। ওকে, এখন দেখতে পারি না? আপনার আকুলতা দেখে আমাকে সম্মত হতেই হচ্ছে। দাসস্মি, আমি তোমাদেরই সেবক। শ্রীলা প্রভুপাদ, ইনি অভয়বাবু, এলাহাবাদ থেকে আসছেন। আমি ওকে চিনি, তোমাকে দেখে খুশি হলাম। তুমি ক্লান্ত, স্নান সেরে প্রসাদ গ্রহণ করো, পরে কথা হবে। শ্রীলা প্রভুপাদ এই উদ্দেশ্যেই আবির্ভূত হয়েছেন অভয়বাবু। তিনি নিজে উদ্যোগী হয়ে এই বাণী প্রচার করছেন। তিনি সর্বত্র প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, সেই সঙ্গে আধ্যাত্মিক তথ্যের প্রকাশ ও বিতরণও করছেন। চমৎকার। তিনি সবাইকে নিয়োগ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রচার ব্রতে। অনবদ্য। আমাদের এলাহাবাদ কেন্দ্রে আপনার অবদানও কিছু কম নয়। আপনি তো সেখানকার ভক্তদের কত সাহায্য করেন। অভয়বাবু, বসে পড়ুন, একটা বালতি দাও, পরিবেশন করি। সে কি মহারাজ? না না, সে হবে না। না কেন? এ তো আমার সৌভাগ্য। না মহারাজ, আপনি আমায় লজ্জা দিচ্ছেন। আপনি সন্ন্যাসী, আসলে আমারই সেবা করা উচিত। আপনি আমাদের অতিথি, আর তাছাড়া আপনার মতো একজন নিষ্ঠাবান ভক্তকে সেবা করতে পারা সত্যিই দুর্লভ। কিন্তু আমি তো ভক্ত নই, এমনকি আমি দীক্ষিতও নই। মহারাজ, আপনারা বসুন, আমরা দিচ্ছি। অভয়বাবু, ঈশ্বরের প্রতি ভক্তের প্রেম বাহ্যিক লোকাচারের ওপর কখনোই নির্ভরশীল নয়। শুচিশুদ্ধ হৃদয় দিয়েই সর্বদা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়া যায়। তীর্থ মহারাজ, আমি শুনেছি প্রকৃত ভক্ত সারা জগতের আর সকলকেই ভক্ত বলে মনে করে, আর আপনার আচরণেই তা সুস্পষ্ট। জানেন অভয়বাবু, শ্রীলা প্রভুপাদ আপনাকে দেখেই যেভাবে বললেন আমি ওকে চিনি, তখনই আমি বুঝেছিলাম ওর সঙ্গে আপনার সম্পর্ক শুধুমাত্র এ জন্মের নয়, জন্ম জন্মান্তরের। আচ্ছা, আপনার বাবা কেমন আছেন? গত শীতে তিনি দেহ রেখেছেন।
ওহ, শুনে বড়ই দুঃখ পেলাম। তবে তিনি পরম শান্তিতে গেছেন। দেহত্যাগের পূর্ব মুহূর্তে তিনি মন্দিরে গোদান করে ভক্তদের প্রসাদ বিতরণ করতে বলেন। তারপর এক মনে কৃষ্ণ নাম নিয়ে দেহ রাখেন। ভাগ্যবান পুরুষ। আমিও যেন এইভাবেই দেহত্যাগ করতে পারি। শ্রীকৃষ্ণের শক্তির বহিঃপ্রকাশ হল শ্রী, ভূ এবং নীল। নীল শক্তি হল শ্রীকৃষ্ণের ধাম।